বর্ডার গাভাস্কার সিরিজ 2024-25-এর পঞ্চম টেস্ট শেষ হলো কিছুক্ষণ আগে এবং যথারীতি অস্ট্রেলিয়া এটা একটা ডমিনেটিং উইন লাভ করেছে। মাত্র আড়াই দিনে তারা 6 উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছে। সিরিজ শেষে ফলাফল অস্ট্রেলিয়া 3, ইন্ডিয়া 1। তৃতীয় টেস্ট যেটা হয়েছিল সেটা ড্র হয়েছিল, কিন্তু সেই ম্যাচটাতেও আমি বলবো যে অস্ট্রেলিয়া জয়ের মতো অবস্থায় ছিল। বৃষ্টির কারণে প্রায় 2 দিনের খেলা হয়নি, খেলা হলে হয়তো সেই ম্যাচটা অস্ট্রেলিয়া জিতত। কিন্তু সিরিজ শুরুর আগে সবাই যেটা বলতেছিল যে ভারতকে যদি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হয়, সেটাকে যদি নিশ্চিত করতে হয়, তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এই সিরিজে অস্ট্রেলিয়াকে 4-0 ব্যবধানে হারিয়ে আসতে হবে। প্রথম টেস্টটা ভারত ঠিক দাপুটে একটা জয় দিয়ে শুরু করেছিল, কিন্তু তারা সেই জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় টেস্টে হারিয়ে ফেলে। অস্ট্রেলিয়া যে কত বড় প্রফেশনাল এবং ফাইনালের কোনো গন্ধ নাম শুনলি যে তারা কতটা ভয়ঙ্কর হয়ে যায় তার প্রমাণ এবারও দিল। দ্বিতীয় টেস্টে তারা ভারতকে 10 উইকেটে হারায়। প্রথম টেস্টে তারা 284 হারার পরেও দ্বিতীয় টেস্টেই তারা ঘুরে দাঁড়ায় এবং 10 উইকেটে ভারতকে হারিয়ে দেয়। তৃতীয় টেস্টের ইতিহাস থেকে বললাম। চতুর্থ টেস্টে যা মেলবোর্ন, সেটা হয়েছিল সবচেয়ে এক্সাইটিং ম্যাচ। পুরো 5টা দিন খেলা হয়েছে এবং অস্ট্রেলিয়া ভারতকে প্রায় 80তম ওভারে এসে, অর্থাৎ ওই দিন পঞ্চম দিনে 92 ওভার খেলা হওয়ার কথা ছিল, কিন্তু 80 ওভারের দিকে এসে ভারতকে অল আউট করে দেয় এবং সেখানেও তারা একটা খুব ভালো উইন পেয়ে যায়। সিডনি টেস্ট যেটা সর্বশেষ টেস্ট হলো, এই টেস্টের প্রথম দিন থেকেই আমরা দেখেছি এটা মানে শতভাগ বোলারদেরকে সাহায্য করেছে, যার যে অস্ট্রেলিয়া এবং ভারত উভয় দলেরই পেসাররা এখানে রাজত্ব করেছে। স্পেশালি এই যে সিরিজটা হয়েছে তার মধ্যে একটা বোলার ভারতের যদি একটা ইম্প্যাক্ট প্লেয়ার থেকে থাকতো, সেই খেলোয়াড়টার নাম হচ্ছে জসপ্রীত বুমরা। তিনি 32টা উইকেট নিয়েছেন এই সিরিজে। তার আগে একবারই সম্ভবত 2000 সালের দিকে একটা কোনো ঘটনা হবে, হরভজন সিং অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এরকম একটা সিরিজে 32 উইকেট নিয়েছিলেন। এটা হচ্ছে একমাত্র প্রাপ্তি। কিন্তু তাদের যে দলগতভাবে যে পারফরমেন্স, সেটা আমি একমাত্র ভারত প্রথম টেস্টে যে দ্বিতীয় ইনিংসে ছিল সেখানে ব্যাটিং এ দেখেছিলাম এবং সেখানে বোলিং এও দেখেছিলাম। কিন্তু আরো বড় বড় যেসব নাম ছিল তারা কেউই নামের প্রতি কোনো সুবিচার করতে পারেনি। বিরাট কোহলি প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে একটা সেঞ্চুরি করেছিল, তারপর পুরোটাই অফ ফর্ম। রোহিত শর্মা তো প্রথম টেস্ট খেলতেই পারলেন না, পঞ্চম টেস্টে এসে নাটক করে তিনি অবসরের নাটক দিলেন, সেখানেও তিনি বাদ পড়লেন। এছাড়া আর যারা ছিলেন, হয়তো রেড্ডি একটা সেঞ্চুরি করেছেন, জসওয়াল ভালো করেছেন, জসওয়াল 391 রান এই সিরিজে করেছে, তাকে অবশ্যই ভালো বলতে হবে। কিন্তু অস্ট্রেলিয়া ট্রাভিস হেড, সে ছিল এই সিরিজের হাইয়েস্ট রান টেকার। তিনি সম্ভবত 432 রান বা সামথিং এই ধরনের রান করেছেন। পক্ষান্তরে যদি আমি ক্যাপ্টেন টু ক্যাপ্টেন হেড টু হেড লড়াই দেখি, তাহলে দেখবো যে রোহিত শর্মা যেখানে সুপার ফ্লপ, সেখানে প্যাট কামিন্স ছিল একেবারে ফর্মের তুঙ্গে। তিনি বোলিং এ অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ উইকেট 25টি নিয়েছেন। পাশাপাশি তিনি বেশ কয়েকটা ছোট ছোট কার্যকরী ইনিংস করেছেন, কারণ আপনারা জানেন এই 10 ইনিংসের মধ্যে মাত্র 3টা বা 4টা ইনিংস একটু হাই স্কোরিং হয়েছে, বাকি সবই ছিল লো স্কোরিং এর ম্যাচ। এই যখন অবস্থা, তখন এই জয়ে ভারত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে সম্পূর্ণ ছিটকে গেল। আর অস্ট্রেলিয়া, তারা কিন্তু শ্রীলঙ্কার মাঠের দিকে যে 2টা টেস্ট সিরিজ খেলবে, সেখানে তারা হেরেও যায়, তবু তারা ফাইনালে উঠে গেল। এবছরের জুন মাসে যে খেলাটা হবে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেখানে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে দক্ষিণ আফ্রিকা, যারা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ারও এক সপ্তাহ আগে ফাইনাল উঠে গিয়েছে। তাহলে বাকি যে ম্যাচগুলো আছে সেগুলো শুধুই আনুষ্ঠানিকতা। এবং এখান থেকে একটা বুঝলাম যে দাদা বাবুদের মন গড়া যে আমরা মোরল মোরল, মানে সেটাকে আবার অস্ট্রেলিয়া প্রমাণ করলো যে খেলার মাঠে অস্ট্রেলিয়াই দ্য মাইটি, অস্ট্রেলিয়াই আনসাং, অস্ট্রেলিয়াকে হারানো সহজ না। ছোট্ট একটা ভবিষ্যৎবাণী করে আপনাদেরকে এই কন্টেন্ট শেষ করছি। সে হচ্ছে, আমার ধারণা ফাইনাল মানে হচ্ছে অস্ট্রেলিয়া, আর সাউথ আফ্রিকা তো চোকার, আপনার আগে থেকেই জানেন। তার মানে অস্ট্রেলিয়া সম্ভবত এই বছর আরো একটা ফাইনালের ট্রফি জিততে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে আমার কন্টেন্ট দেখার জন্য।